মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং বিশ্ব রাজনীতির মেরুকরণ নিয়ে 2 বছর আগে সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন চীনা অধ্যাপক জিয়াং জুইকিন। বেইজিং এর এই দর্শন ও ইতিহাসের শিক্ষককে এখন অনেকেই চীনের নস্ট্রাদামুস বলে অভিহিত করেছেন। তার গাণিতিক ও ঐতিহাসিক বিশ্লেষণের অন্যতম প্রধান দাবি ছিল ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ভয়াবহ পতনের মুখে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েল কলেজ থেকে স্নাতক করা অধ্যাপক জিয়াং প্রেডিক্টিভ হিস্ট্রি বা ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস নিয়ে কাজ করেন। এটি মূলত অতীতের ঐতিহাসিক চক্র এবং ভূরাজনৈতিক তথ্যের একটি জটিল গাণিতিক বিশ্লেষণ। 2024 সালের মে মাসে এক বক্তৃতায় তিনি 3টি প্রধান পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমটি হল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন, দ্বিতীয়টি হল ভূরাজনৈতিক চাপে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র এবং তৃতীয়টি হল এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় এবং রাষ্ট্রের ধ্বংস। ইতিমধ্যে জিয়াংয়ের প্রথম দুটি পূর্বাভাস মিলে যাওয়ায় আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গেছে। জিয়াংয়ের মতে এই সংঘাত কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। ব্রেকিং পয়েন্ট সিরিজে তিনি উল্লেখ করেন, ইরান গত 20 বছর ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই রক্তক্ষয়ী সংগ্রামে জড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, যা আন্তর্জাতিক আর্থিক বাজারের মেরুদণ্ড গুঁড়িয়ে দেবে। জিয়াংয়ের বিশ্লেষণ বলছে, ইরান বর্তমানে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। এখন দেখার বিষয় তার তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর পূর্বাভাসটি সত্যি প্রমাণিত হয় কিনা। যদি তাই হয়, তবে বিশ্ব এক নতুন ও অভাবনীয় রাজনৈতিক মানচিত্রের সাক্ষী হতে যাচ্ছে।